এদিকে বেশ কয়েকদিনের উত্তেজনার পর স্বাভাবিক রয়েছে সীমান্ত পরিস্থিতি। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, সীমান্ত পরিস্থিতি আমাদের জানাবেন। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কিন্তু গত শুক্রবার বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে জোরপূর্বক সীমান্ত লাগোয়া কিন্তু তারকাটা নির্মাণের চেষ্টা করে এবং ওই ঘটনায় স্থানীয় বিজিবি ক্যাম্প পানবাড়ি ক্যাম্পের টহল দল কিন্তু সেখানে গিয়ে বিএসএফকে তারকাটা নির্মাণে বাধা প্রদান করে এবং সেখানে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। গত শুক্রবারে ওই উত্তেজনার পরবর্তীতে কিন্তু বিএসএফ এবং বিজিবির বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে কিন্তু বিজিবি আনুষ্ঠানিকভাবে জোরপূর্বক যে তারকাটা নির্মাণের চেষ্টা সেটির প্রতিবাদ জানায় এবং তারপরেই কিন্তু রিজিয়ন পর্যায়ের বিজিবি এবং বিএসএফ এর বৈঠক হওয়ার কথা রয়েছে এবং উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে যে তারকাটা কিন্তু বিএসএফ কোন পর্যন্ত আসলে তারা দিতে পারবে। তবে সীমান্ত আইন অনুযায়ী জিরো লাইন থেকে 150 গজ দূরে কিন্তু নির্মাণের কথা রয়েছে, কিন্তু সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীমান্ত লাগোয়া অর্থাৎ মেইন পিলার বা সাব পিলার লাগোয়া বেড়াকাটা নির্মাণের চেষ্টা করেছিল। আমরা যতটুকু তথ্য পেয়েছি দহগ্রাম সীমান্তের 8 নম্বর মেইন পিলারের 41 নম্বর যে এলাকা রয়েছে সেই এলাকায় হঠাৎই কিন্তু বিজেপি গত শুক্রবার বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে এসে 4 ফিট উচ্চতার বেড়াকাটা নির্মাণের চেষ্টা করে এবং সেইখানে কিন্তু বিজেপির যে প্রতিবাদ সেটি কিন্তু ওই এলাকায় অনেকটাই প্রশংসনীয়। আমরা ওই এলাকার বিজেপির 51 বিজেপির যে এটি রয়েছে সহকারী পরিচালক, তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে বিএসএফকে তারা প্রতিবাদ জানিয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে ওই এলাকার বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটাই আসলে স্বাভাবিক রয়েছে। আজকে কিছুক্ষণ আগে আমরা 51 বিজিবির অধিনায়ক এবং এডি মহোদয়ের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে উচ্চ পর্যায়ের বৈঠকের পরই বিএসএফ এবং বিজিবি সিদ্ধান্ত নেবে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারকাটা আসলে কোথায় নির্মিত হবে। আপাতত কিন্তু ওই এলাকায় বিএসএফ তারকাটা নির্মাণ কাজ বন্ধ রয়েছে। সব মিলিয়ে ওই এলাকার উত্তেজনক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জনমনে কিন্তু এখনো আতঙ্ক কাটেনি। আমরা অনেকের সাথে কথা বলেছি, স্থানীয় বাসিন্দারা যেটি জানিয়েছেন যে বেড়াকাটা নির্মাণ কিন্তু বিএসএফ বন্ধ করেছে, তবে যে পর্যন্ত কাজ তারা শুক্রবার করেছিল সেটি কিন্তু এখনো আসলে উত্তোলন করে নিয়ে যায় নাই। এই ছিল লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের সর্বশেষ খবর।